আসসালামু আলাইকুম। জিএসএম ফিক্স ল্যাব থেকে আমি আছি আপনাদের মাঝে সুজন। তো প্রিয় ভাই ও বন্ধুরা, আজকে আপনাদের উদ্দেশ্যে যে ভিডিওটি নিয়ে হাজির হলাম এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের দ্বিতীয় ভিডিও। আর আমি কিন্তু প্রথম ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে আমি স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ কাজটা আমি আপনাদেরকে সার্ভিসিংয়ের এই 6 মাসের মধ্যে শিখিয়ে দিব এই চ্যানেলে। যদি আপনারা প্রত্যেকটা ভিডিও আমার ফলো করেন, স্কিপ না করে দেখেন। তো আলহামদুলিল্লাহ আমার কিন্তু আগের একটা চ্যানেল আছে, যারা এই ভিডিওটা নতুন দেখতে আছেন, আমি কিন্তু পূর্বে একটা ভিডিও বানাইছি, ওই ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে। ওইটাতে ওই ডিসক্রিপশনের লিঙ্ক থেকে আপনারা গিয়ে ক্লিক করে ওই প্রথম ভিডিওটা দেখে নেবেন, তাহলে আজকের ভিডিওটা সম্পূর্ণ বুঝতে পারবেন। হ্যাঁ, তো তাছাড়া কিন্তু যারা নতুন এই ভিডিওটা দেখছেন তাদের উদ্দেশ্যে বলি, আমার কিন্তু পুরাতন একটা চ্যানেল আছে যেটাতে সাবস্ক্রাইবার প্রায় 23,000 বা 22,000 প্লাস হবে। ওইটাতেও আমি আমার যে সার্ভিসিংয়ের কাজ আছে ওই কাজগুলোই আপলোড করে থাকি। তো মূলত ওইটাতে হাবিজাবি মানে কোনো ওইটাতে কোনো নেই, আপনার যে সিরিয়াল বাই স্টেপ বাই স্টেপ ভিডিও নেই। আর এই চ্যানেলটা খুলেছি একমাত্র আপনাদেরকে স্টেপ বাই স্টেপ কাজটাকে শেখানোর জন্য। হ্যাঁ, তো যারা কাজটা শেখার আগ্রহ আছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে একটু ক্লিক করে দিবেন যদি শেখার আগ্রহ আপনাদের থাকে। হ্যাঁ, তো আজকে আমি বেশি কথা বলবো না আপনাদের মাঝে। আমি আজকে আমার প্রত্যেকটা টুলস নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব। সার্ভিসিং করার জন্য কি কি টুলস প্রয়োজন হয়, মানে বেসিক টু অ্যাডভান্স। এখন একটা বিষয় কি, যেহেতু আপনারা মানে যারা আমার এই ভিডিওটা দেখছেন, আমি আশা করি আপনারা একদমই বিগিনার। আর বিগিনার দেখে কিন্তু আমার এই ভিডিওতে আপনারা ঢুকছেন অথবা এই ভিডিওটা কন্টিনিউ করতে আসছেন। হ্যাঁ, তো এখন হচ্ছে যে অ্যাডভান্স লেভেলের কাজ করার জন্য এক ধরনের টুলস প্রয়োজন হয় এবং কি বেসিক কাজ করার জন্য এক ধরনের টুলস প্রয়োজন হয়। তো অনেকে আছেন যেটা করেন যে ভাই আমি তো এত টাকা আমার হাতে বাজেট নেই, সেই ক্ষেত্রে আপনাদের হাতে যেহেতু বাজেট নেই, আমি অবশ্যই আমার ভিডিও স্ক্রিনে দিয়ে দিব আপনারা কোন হটগানটা ইউজ করবেন, কম বাজেটের মধ্যে ভালো হটগান, এবং কি কোন সোল্ডারিং আয়রনটা ইউজ করবেন, এবং কি দেখা গেছে আপনাদের কোন পাওয়ার সাপ্লাইটা ইউজ করবেন, এগুলো আমি প্রত্যেকটা ভিডিও স্ক্রিনে দিয়ে দিব। হ্যাঁ, আর এখানে আমি যেগুলো দিয়ে কাজ করি আজকে আপনাদের মাঝে সবগুলো শেয়ার করব। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন। আর আগামীতে যে ভিডিওটা আপনাদের মাঝে আসবে সেটা আমি আমার লাইফে আজকে কত বছর যাবত কাজ করি, প্লাস আমার মাসিক ইনকাম কত, বা আমার দোকানে কতজন লোক কাজ করে, বা কে কাজ করে না করে, সব কিছু বিস্তারিত আলোচনা আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যায়। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই মুহূর্তে আপনাদের মাঝে যেই টুলসগুলো দিয়ে আমি কাজ করে থাকি সবগুলা টুলস এখানে আছে মোটামুটি। আর তাছাড়া এখানে দেখতে পাচ্ছেন মানে টোটালি এই যে আমার যেই সেটআপটা আছে, এখানে যেই বিষয়বস্তুগুলো আছে সবগুলো আপনাদের মাঝে শেয়ার করব। এখানে কি কি আছে, হয়তোবা সামান্য কিছু টুলস, বেশি টুলসের প্রয়োজন হয় না, যেগুলো কাজ করার জন্য প্রয়োজন আমি ওইগুলোই আপনাদের মাঝে শেয়ার করছি। ঠিক আছে, তো এখন দেখুন আমি সর্বপ্রথমে আপনাদেরকে হটগানটা দেখাচ্ছি যে আমি কোন হটগানটা বর্তমানে এখানে ব্যবহার করতে আছি। তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা কুইকের হটগান। এই হটগানটার কুইকের এটা হচ্ছে দেখতে পাচ্ছেন কুইক 861 DW। হ্যাঁ, DW এটা সম্ভবত এটার প্রাইসটা আমি যখন নিচ্ছি 23,500 বা 23,200 এরকম ছিল, সামথিং 500 থেকে 200 এরকম হবে। তো এই হটগানটা খুবই কিন্তু ভালো, এটা আপনারা হয়তো বা বিভিন্ন ভিডিওতে বিভিন্ন টেকনিশিয়ানরা ইউজ করে দেখতে পারেন যে এই হটগানটা কিন্তু খুবই ভালো। সিপিইউ, এমএমসি এবং কি বিভিন্ন আইসির কাজ করার জন্য এই হটগানটা হচ্ছে একটা পারফেক্ট হটগান। হ্যাঁ, তো আপনাদের যদি দেখা যায় যে ওই হটগানটা দেখা গেছে আপনাদের কাছে যে ওই পরিমাণ টাকা নেই যে এই হটগানটা নেওয়ার জন্য, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে কিন্তু কুইকের আরেকটা হটগান নিতে পারেন। তো কুইকের ওই হটগানটার মডেল হচ্ছে কুইক 857 DW, আরেকটা হচ্ছে কুইক 2008। হ্যাঁ, এই হটগানটা যদি আপনাদের যদি টাকায় যদি আপনারা নিতে না পারেন, সেই ক্ষেত্রে স্ক্রিনে দেওয়া দুইটা হটগানের ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। একটা হচ্ছে কুইক 857 DW, আর একটা হচ্ছে কুইক 2008। ওই দুইটা দিয়েও কিন্তু আপনারা চাইলে অ্যাডভান্স লেভেলের কাজগুলো এবং কি যে বেসিক লেভেলের কাজ থেকে অ্যাডভান্স লেভেলের কাজ পর্যন্ত করা যায়। ঠিক আছে, তো যাই হোক এখন আসি আমরা এই হটগানটা আমি ইউজ করি। আর এখানে একটা সোল্ডারিং আয়রন দেখতে পাচ্ছেন। সোল্ডারিং আয়রনটা মোটামুটি ঠিক আছে, এত দামি না বা এত কম দামিও না। তো এখানে দেখতে পাচ্ছেন এই ইয়াটা হচ্ছে আমার যে সোল্ডারিং আয়রনটা, এটা দেখতে পাচ্ছেন
QIWI একটা কোম্পানির, এটার মডেলটা হচ্ছে TK210C। হ্যাঁ, তো এটাতে 3টা মোডে কাজ করে, দেখতে পাচ্ছেন। তো এই সোল্ডারিং আয়রনটাও কিন্তু খুবই ভালো মানের একটা সোল্ডারিং আয়রন, ঠিক আছে। তো এই সোল্ডারিং আয়রনটা দিয়ে কিন্তু আমি আপনাদের মাঝে যে ভিডিওগুলো শেয়ার করি, এই সোল্ডারিং আয়রনটা দিয়ে মূলত কাজ করে থাকি। আর তাছাড়া এখানে পাশাপাশি আমার কিছু বই আছে, ইসলামিক বই, দেখতে পাচ্ছেন। এই বইগুলো আছে, যাই হোক এগুলো আমি এমনিতেই দেখাচ্ছি। তো তারপরে আমি যে থিনারটা ইউজ করি, দেখতে পাচ্ছেন এই থিনারটার মডেলটা হচ্ছে 990। হ্যাঁ, 990 যে থিনারটা, এটা খুবই ভালো একটি থিনার। এই থিনারটা যদি আপনারা ইউজ করেন তাহলে বুঝতে পারবেন এই থিনারটা। আর এখানে দেখতে পাচ্ছেন এখানে আছে প্যাড। এই প্যাডগুলো আমরা সিপিইউ রিভলভ করার পরে বা এমএমসি রিভলভ করার পরে উপরে দিয়ে দিই, যেন আমাদের যেই হিটটা আছে, হিট সিপিইউর যে হিট জেনারেট হয়, এই যেই প্যাডগুলো আছে প্যাডের মাধ্যমে হিটটা বাইরে আসে। আর এখানে দেখতে পাচ্ছেন আর একটা পেস্ট, মেকানিক্যাল ব্যান্ডের একটা পেস্ট, এটাও আমি ইউজ করি। আর এখানে আরেকটা পেস্ট আছে, দেখতে পাচ্ছেন এই পেস্টটাও আমি ইউজ করি, দেখতে পাচ্ছেন মেকানিক্যাল ব্যান্ডের, এটা হচ্ছে সিরিঞ্জের একটা পেস্ট। তো এখানে আমার যে একটা পট আছে, যেটা হচ্ছে থিনার ইউজ করি, এই পটটা আমি ইউজ করি, আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে আমি পিপিটি পেস্ট এটা ইউজ করি, আরও দুই একটা পিপিটি পেস্ট আছে, ওইগুলো আমি আর সামনে রাখি নাই, কারণ ওইগুলো আমি ইউজ করি। আর এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ম্যাজিক পোম, এটা হচ্ছে মান্ট কোম্পানির হয়তোবা ম্যাজিক পোম। আর এটা হচ্ছে একটা যেটাকে আমরা ডাক্তারি টেপ বলে থাকি অনেকে, এটা হচ্ছে মেডিকেল টেপ আর কি, যেটা মেডিকেল টেপ বলে থাকি, এই টেপটা আমি ইউজ করি। আর এখানে দেখতে পাচ্ছেন এখানে আমার দুইটা বক্স আছে, দুইটা বক্সের মাধ্যমে কিন্তু একটাতে আমার স্টেনসিল, সব ধরনের স্টেনসিল, মানে সিপি রিভলভ করার জন্য যে যে স্টেনসিলগুলো প্রয়োজন হয়, আমি যদি একটু বাহির করে আপনাদেরকে দেখাই, এখানে যে স্টেনসিল আছে দেখতে পাচ্ছেন, এই স্টেনসিলগুলো আমি ইউজ করি। তার মধ্যে আপনারা যদি এই স্টেনসিলগুলো নেন, সেই ক্ষেত্রে আমাকে আমার যে ভিডিওর নিচে যেই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, ওই হোয়াটসঅ্যাপে আপনারা নক দিলে অবশ্যই স্টেনসিলগুলো পাবেন, ঠিক আছে, স্টেনসিলগুলো নিতে পারেন। আর এখানে স্টেনসিলের মডেলগুলো আমি আপনাদেরকে দিয়ে দিব হোয়াটসঅ্যাপে নক দিলে। এখানে আপনারা মাছবি এই স্টেনসিলটা আপনারা নেবেন, এটা এখানে দুইটা স্টেনসিল, মূলত স্টেনসিলটি দেখাচ্ছি এই দুইটা স্টেনসিলের জন্য। হ্যাঁ, এই স্টেনসিলের মডেলটা আপনারা যদি একটু দেখুন বুঝতে পারবেন। এটা হচ্ছে মাস্টার স্টেনসিল, এটা মডেল লাগে না, এটা আপনারা যাদের কাছ থেকে নেবেন, হ্যাঁ, তাদেরকে আপনারা বললেই মাস্টার স্টেনসিল দিয়ে দিবে। এখানে আরেকটা আছে মাস্টার স্টেনসিল, দুইটা, একটা সাদা একটা কালো। তো এখানে আমার মোটামুটি অনেকগুলো স্টেনসিল আছে। আর তাছাড়া আমার এটা হচ্ছে এই যে সেটআপটা আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করতেছি, এই সেটআপটা হচ্ছে আমার বাসায়, এটা আমি বাসায় করে রেখেছি এই সেটআপটা। তো আরও স্টেনসিল আছে যেগুলো হচ্ছে আমার দোকানে, দুখানে মানে দুই জায়গাতে মিলিয়ে আমার এই স্টেনসিলগুলা এবং কি প্রত্যেকটা সার্ভিসিংয়ের মালামাল বা মিশিংপত্র। আর এখানে দেখতে পাচ্ছেন এই বক্সে কিছু আইসি আছে আমার, তো যাই হোক এগুলো আমি এখন আর বাহির না করি। আর তাছাড়া এখানে যদি আমি আপনাদেরকে কাটিং প্লাস দেখাই, আমি কোন কাটিং প্লাসটা ইউজ করি, এখানে দেখুন এই কাটিং প্লাসটা, এটা হচ্ছে সম্ভবত ব্র্যান্ডের নাম নেই ভালো, আচ্ছা এখানে না ব্র্যান্ডের নাম দেখতে পাচ্ছি না, এখানে হয়তো বা এম একটা লেখা আছে এটার উপরে। তো যাই হোক আমি এরকম একটা যেই কাটিং প্লাস ইউজ করতেছি, দেখতে পাচ্ছেন ভালো ভালো ব্র্যান্ডের কাটিং প্লাস আছে। আর যদি এখানে দেখাই এটার পাশাপাশি আমি যেগুলো ইউজ করি, দেখুন একটু, এখানে আছে আমাদের এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সম্ভবত সানশাইনের একটা যেই ব্রাশ, এই সানশাইনের ব্রাশটা খুবই ভালো। আর এখানে এই যে এই ব্রাশটা দেখেন, এটা হচ্ছে KIWI একটা ব্রাশ, এটা খুবই বাজে একটা ব্রাশ ভাই। আমি নিছিলাম কিছুদিন আগে, এই ব্রাশগুলো কয়েকটা এই ব্রাশ নিছিলাম, কিন্তু এই ব্রাশগুলোর একটাই সমস্যা, দেখুন এখান দিয়ে এই যে যেগুলো হচ্ছে আমাদের এই যে মানে জালি মানে গুনার মতো থাকে, যে ব্রাশটা গুনার মতো কাজ করে আমাদের, এই যে দেখতে পাচ্ছেন এই যে গুনার মতো, এই গুনার মতো যে বিষয়টা, এটা এখানে কিন্তু KIWI যে কোম্পানি করছে এগুলো থাকে না। এই যে দেখেন এখানে কিন্তু একটা না ভাই, এখানে কিন্তু KIWI দুইটাই কিন্তু সেম প্রবলেম, যদি একটু লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন। হ্যাঁ, তো এই ব্রাশগুলো আমি ইউজ করি। হ্যাঁ, তারপরে এখানে আরেকটা আছে নর্মাল ব্রাশ, দেখতে পাচ্ছেন এটাও আমি ইউজ করি। আর এখানে এই টুইজারটা দিয়ে আমরা যেটা করে থাকি, আমরা ওই যে হয়তোবা এখানে ব্র্যান্ডের নাম দেওয়া আছে দেখতে পাচ্ছেন, তো আমরা এই টুইজারটা দিয়ে আমরা যখন সিপিইউ রিভলভ করি তখন স্টেনসিলের উপর চাপ দিয়ে ধরি এই টুইজার দ্বারা। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে এটা একটা পেনের মতো, এটার কাজটা কি আমি আপনাদেরকে বলি। এটার কাজটা হচ্ছে আমরা যখন বিভিন্ন কানেক্টর উঠে যায়, আমাদের ডিসপ্লের কানেক্টর বা বিভিন্ন কানেক্টর আছে এগুলো উঠে যায়, তখন এইটা দিয়ে আমরা যেটা করে থাকি, এটা দিয়ে আমরা ওই কানেক্টরের বলগুলা
তৈরি করে থাকি যেন কানেক্টরটা বসাইতে আমাদের সুবিধা হয়। হ্যাঁ, আর এখানে দেখতে পাচ্ছেন একটা নাইফ। হ্যাঁ, এই নাইফটার সাথে কিন্তু অনেকগুলো ব্লেড থাকে, ওইগুলো আর আমি সামনে আনলাম না। এই নাইফ দিয়ে আমি মূলত সিপিইউগুলো উঠিয়ে থাকি, সিপিইউ এবং কি এমএমসিগুলো উঠিয়ে থাকি এই নাইফের মাধ্যমে। আর এখানে একটা স্টার, এই স্টারটা কিন্তু আলাদা না, এটা একটা টোটালি বক্স আছে, বক্সটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই স্টারগুলো খুবই ভালো, এখানে 5টা না 6টা থাকে, আমাদের স্ক্রুড্রাইভার থাকে। তো আমি এটা ইউজ করে থাকি, এটা কোন কোম্পানির কিছুক্ষণ পর দেখাচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছেন এখন হচ্ছে একটা পেস্ট, এই পেস্টও আমি ইউজ করে থাকি, এটা হচ্ছে মেকানিক্যাল ব্যান্ডের, এটার মডেলটা আপনারা দেখতেই পাচ্ছেন DW136 মডেল। আর এখানে দেখতে পাচ্ছেন আমি ISM5 ব্যবহার করি, মেকানিক্যাল ব্যান্ডের ISM5, এটাও সোল্ডারিং করার জন্য এবং কি বিভিন্ন কানেক্টর বসানোর জন্য খুব ভালো কাজ করে। আর এখানে দেখতে পাচ্ছেন একটা রিলাইফের আমার দেখতে পাচ্ছেন RL, কি যে মডেলটা RL068C, RL068C। হ্যাঁ, এইটা দিয়ে আমি মূলত বিভিন্ন টিন মানে কাটিং করে থাকি, যে কাটার প্রয়োজন হয়, তো এটা দিয়ে কাটার করে থাকি, মানে কাটি আর কি বিভিন্ন টিন। হ্যাঁ, আর এখানে দেখতে পাচ্ছেন একটা টুইজার, এটার কোম্পানির নাম হয়তো বা এদিকে থাকতে পারে। হ্যাঁ, এই যে এইদিকে আছে, এই যে এই নামে আপনারা এটা পেয়ে যাবেন। এখানে এই টুইজারটা আমি ইউজ করে থাকি, খুবই ভালো একটা টুইজার। এখানে আরেকটা নাইফ দেখতে পাচ্ছেন, এই নাইফটা ইউজ করে থাকি আমি বিভিন্ন আইসির কাটার জন্য, গ্লো কাটার জন্য এই নাইফটা আমি ইউজ করে থাকি। হ্যাঁ, বিভিন্ন আইসির পাশে যে গ্লোগুলো থাকে এই গ্লোগুলো কাটি। আর বিভিন্ন সময় যখন দেখেন আমার ভিডিওতে আমি ব্লেড ইউজ করি, এই ব্লেডটা হচ্ছে এটা। হ্যাঁ, এটা হচ্ছে 11 নম্বর একটা ব্লেড, এখানে রেখে যদি আমি আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে একটা 11 নম্বর ব্লেড, এই ব্লেডটা আমি ইউজ করে থাকি। আর এখানে পিসিবি, যে এটা দেখতে পাচ্ছেন পিসিবি লকার, এখানে একটা আছে পিসিবি লকার। এই পিসিবি লকারটা হচ্ছে 2WL এই কোম্পানির, দেখতে পাচ্ছেন খুবই ভালো একটা পিসিবি লকার। এটা কিন্তু এক পাশে পিসিবি লক করা যায়, দেখতে পাচ্ছেন এটা দিয়ে। আর এই পাশে কিন্তু চাইলে আপনি আইসি লক করে আইসিকে কাজ করি আমরা এই পিসিবি লকারে। আর এখানে দেখতে পাচ্ছেন আমরা আইসি রিভলভ করার জন্য এখানে আমরা আইসি রেখে, টিস্যুর উপর আইসি রেখে তারপর স্টেনসিলগুলো দিলে এটা কিন্তু খুব ভালো একটা সাপোর্ট দেয় এটা। হ্যাঁ, আর আমি যে মাইক্রোস্কোপটা ইউজ করে থাকি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এই মাইক্রোস্কোপটা। আমি কিন্তু স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে YCS 6558X, YCS 6558X সর্বপ্রথমে যে মডেলটা মার্কেটে আসছে আমি নিছিলাম এটা। আর এটার উপরে রিলাইফের একটি ক্যামেরা আছে, এই ক্যামেরার মাধ্যমে আমি ভিডিও ধারণ করে থাকি। আর আমরা যদি এখানে মিটার হিসাবে দেখাই, মিটারটা সানশাইনের একটা মিটার ইউজ করে থাকি। মিটারটা দেখতে পাচ্ছেন, মিটারটার মডেল হচ্ছে DT17N। হ্যাঁ, DT17N খুবই ভালো একটা মিটার। এই মিটার নিয়ে আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও ডিটেলস আপনাদের মাঝে দিব। এই মিটার দিয়ে আমরা কিভাবে মোবাইল আইডেন্টিফাই করব, ভালো খারাপ শর্ট সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। এটা হচ্ছে এই মিটার দেখতে পাচ্ছেন। আর এখানে উপরে যদি আমি দেখাই থাকি, যে এখানে কিন্তু আমাদের একটা পাওয়ার সাপ্লাই দেখতে পাচ্ছেন। তো এটাতে অলরেডি দেখতে পাচ্ছেন এই জায়গাতে কিন্তু আমি একটা স্টিকার লাগিয়ে নিছি, এটা কিন্তু এইভাবে ছিল না, এটা ছিল সাদা। আর এটার নামটা হচ্ছে দেখতে পাচ্ছেন অক্সনের P3208 দেখতে পাচ্ছেন, মানে P3208। এটার দাম নিচ্ছিল মেবি 15 থেকে 16,000 টাকা। এটা দিয়ে কিন্তু মাল্টিপল অনেক কাজ করা যায়, এটা দিয়ে আপনারা যে আইফোনের কাজ করা যায়, আইফোন অ্যান্ড্রয়েড সব কাজ করা যায় এটা দিয়ে, এটা মাল্টিপল। হ্যাঁ, আর এটার বদলে আপনারা যেটা নিতে পারেন, যেই পাওয়ার সাপ্লাইটা নিতে পারেন, এত দাম দিয়ে না নিলেও পারেন, আপনারা পাওয়ার সাপ্লাইটা নিতে পারেন সোগানের 3005D একটি সোগানের 3005D একটি পাওয়ার সাপ্লাই আছে, ওইটা এই মুহূর্তে ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই পাওয়ার সাপ্লাইটা খুবই ভালো, এটা আমি দোকানে ইউজ করি এবং কি এটাও ভালো, কিন্তু এটা দামে অনেক টাকা বেশি নেয়। তো সেই ক্ষেত্রে এটা দিয়ে অ্যাডভান্স লেভেলের কাজগুলো করে, ওইটা দিয়েও অ্যাডভান্স লেভেলের কাজগুলো করতে পারবেন। এটা হচ্ছে 8 এম্পিয়ার, এটা হচ্ছে 5 এম্পিয়ার। ওইটা দিয়েও, এটা 30 ভোল্ট 8 এম্পিয়ার, ওইটা হচ্ছে যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, ওইটা হচ্ছে 30 ভোল্ট 5 এম্পিয়ার। আর এখানে দেখতে পাচ্ছেন 6 পিনের একটা চার্জার, আমার কিন্তু এটা দিয়েও চার্জের কাজ করে, যে দেখতে পাচ্ছেন ফাস্ট চার্জিং। আমি এখান থেকেও কিন্তু চার্জিং বিষয়টা জানতে পারি এবং কি এখান থেকেও চার্জিংয়ের যে বিষয়টা এটাও জানতে পারি। হ্যাঁ, আর এখানে আমি যে ল্যাপটপটা ইউজ করছি এটা হচ্ছে আসুসের একটি ল্যাপটপ, দেখতে পাচ্ছেন আসুসের একটি ল্যাপটপ। এখানে এই আসুসের ল্যাপটপটা আমি ব্যবহার করে থাকি, এটা দিয়ে বনিয়া স্কিমেটিক বিভিন্ন সফটওয়্যারের কাজ করে থাকি। তো তাছাড়া যদি আমি এই পাশে দেখাই, আপাতত এখানে আমার একটা অ্যাডভান্স লেভেলের একটি আছে এই মুহূর্তে আমার হাতে এই বাসার মধ্যে, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইউএফআই বক্স, এটা এখানে বাসায় আছে, তো যে কারণে এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর ডঙ্গল আর বিভিন্ন বক্স এগুলো আমার দোকানেই আছে।
আর তাছাড়া এটা আমার এক্সট্রা একটা মাউস, এটা মাঝে মধ্যে ইউজ হয়। আর এখানে যদি আমি আপনাদেরকে দেখাই, আমি যে কিছুক্ষণ আগে বলেছিলাম যে ভাই আমি স্ক্রু ড্রাইভারের যে বক্সটা, এটা হচ্ছে এটা, এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রিলাইফের একটি স্ক্রুড্রাইভার বক্স দেখতে পাচ্ছেন, RL 729A মডেলটা। এখানে আপনারা 5টা স্ক্রুড্রাইভার পাবেন, 5টা, হ্যাঁ, আইফোন এবং কি স্টার সহ 5টা স্ক্রুড্রাইভার পাবেন। আর এই যে এই বক্সগুলো হচ্ছে আমি এখানে সাজিয়ে রাখছি, কারণ হচ্ছে এগুলা যেহেতু আমি কিছুদিন আগে নিছি আর বিষয়টা সুন্দর লাগে এখানে যখন সাজাই রাখি, তো যেই কারণে এখানে এই বক্সগুলো সাজাই রাখছি। আর এই পাশে এটা আমার একটা আতর, এটা আমাকে একজন গিফট করেছে আমার ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন আতরটা কিন্তু খুবই সুন্দর, সৌদি আরব থেকে পাঠিয়েছে। তো যাই হোক, এখানে আজকে আপনাদের মাঝে কিন্তু অনেকক্ষণ কথা বললাম, বকবক করলাম। তো বন্ধুরা, আপনাদের সকলের উদ্দেশ্যে বলে থাকি, আমি কিন্তু নেক্সট ভিডিও আপনারা কি চান, কি মিটার নিয়ে চান, মানে মিটারের যে ইটা আছে এটা দেখাবো, নাকি আমি যেই মাসে কত টাকা ইনকাম করি মোবাইল সার্ভিসিং শিখে, হ্যাঁ, সেটা আপনাদের মাঝে শেয়ার করব, বা কত বছর যাবত কাজ করি ওই বিষয়গুলো শেয়ার করব। আর আমি কিন্তু আপনাদেরকে বলেছি যে প্রত্যেক মাসে আমি আপনাদের মাঝে 2টি করে ভিডিও আপলোড করব, সরি প্রত্যেক সপ্তাহে, আমি মাস বলে ফেলেছি, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। প্রত্যেক সপ্তাহে আমি 2টি করে আপনাদের মাঝে আমি ভিডিও আপলোড করার চেষ্টা করব, আর আপনারা প্রত্যেকটি ভিডিও দেখবেন, মিস করবেন না। আশা করি 6 মাসের মধ্যে আমি আপনাদেরকে সার্ভিসিংয়ের মোটামুটি অনেকটা কাজ আমি আপনাদেরকে শিখিয়ে দিব, হ্যাঁ। তারপরে আপনারা চাইলে এই বিভিন্ন টুলস কিনে আপনারা ট্রাই করতে পারেন, আর কখন কোন টুলসগুলো কিনবেন, হ্যাঁ, ওইগুলো আমি আপনাদেরকে বলে দিব। আর তাছাড়া আপনারা কোথায় থেকে এই টুলসগুলো কিনতে পারেন, বা কোথায় থেকে এগুলা কানেকশন করতে পারেন, বিভিন্ন আইসি, বিভিন্ন টুলস, সেই ক্ষেত্রে আপনারা ভিডিওর নিচে কমেন্ট করলে আমি আপনাদেরকে নাম্বার দিয়ে দিব। তো বন্ধুরা, আজকের ভিডিওটা লং করতে চাচ্ছি না, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।